সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনেদার কোনো বিএনপির সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। যে চাঁদের যদি এরাম কোন লোকাল নেতা বলে ঝিনেদায় হ্যাঁ তার সেটা বাড়ি সোজা করে দেবো, কথা এখনো বলছে। ভাষাটার আপনি ভাষাগত বলছেন, এর চেয়ে মানে ভালো ভাষা ওদের জন্য হবে না। বিএনপিরা যেভাবে এই বক্তৃতা নিয়ে যেভাবে মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, আমার তো ফেসবুকে তো দেখা হয় না, মানুষ যখন আমার বলছে আপনার নিয়ে খুব বাজে কথা বলছে, বরিশালের অমুক বলেছে দেখলি পাবো। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হয়ে গেল যে আমি একজন রোগী হার্ট সেন্টারে, হার্ট আমাদের হৃদরোগ হসপিটালে গেলাম, তখন লিফটের মধ্যে একজন বলছে যে আপনি কি ঝিনেদার মেয়র? তা আমি বললাম না, ছিলাম এককালে। তাহলে যে আপনি যে বক্তৃতা করেছেন এতে তো আপনি খুব বিপদে পড়বেন। তা আমি বললাম তুমি কি করো? তা বললো যে আমি ব্যবসা করি। কিসের? বলে আমার দোকান আছে। কোথায়? বলে ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহে বলে ময়মনসিংহে এই নিয়ে আলোচনা করতেছিল বিএনপিরা দায়িত্ব। তা ময়মনসিংহে বিএনপিরা আলোচনা করছে, তা আমি তো ওদের কোনো লোক নিয়ে বলিনি। এইরাম সাহস বিএনপি এখনো দেখাতে পারেনি, কারণ বিএনপির এই জায়গা সবচেয়ে দুর্ধর্ষ লোক ছিল যাকে যুদ্ধ অপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সময় মশিউর রহমানের দাপটে এই পায়রা চত্বরে বক্তৃতা করেছিল। আমরা ওর সেটা ভেঙে দিলাম। ওর জীবদ্দশায় এই সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবদ্দশায় একবারই বাংলাদেশে অপমান হয়েছে, সেটা ঝিনাইদাতে অপমান হওয়ার পরেই মশিউর রহমানের পতন হইল। আমি তো বলেছি সালাউদ্দিন কাদের চৌধুরী এই জায়গা মারা হয়েছিল, অনেকেই বলছে মারা হয়নি। এর মধ্যে আবার দেখলাম মন্তব্য, অনেকেই বলছে না সালাউদ্দিন কাদের মারতে এসে আপনারা দৌড় মারিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে শোনা দরকার ছিল যে আমরা দৌড় মারিলাম না সালাউদ্দিন কাদের চৌধুরী। যে কারণে মশিউর ভাইয়ের এই ঘটনার পরে মশিউর ভাইয়ের সেই দাপট আর থাকলো না কেন্দ্রে, যে সে নিয়ে এসে সে বিএনপির মানে বিএনপির মিটিংয়ে আওয়ামী লীগ হামলা করে লাঞ্ছিত করলো। মশিউর ভাইয়ের কিন্তু দাপট ওই দিন নষ্ট হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবদ্দশায় বলে গেছে যে আমার জীবনে আমি অপমানিত হয়েছি ঝিনেদায়, এবং তার সর্বোচ্চ যে প্রাপ্য ছিল আল্লাহ তাআলা সেই প্রাপ্য এবং আইন আদালতের মাধ্যমে সাকা চৌধুরী ফাঁসি হয়েছে যুদ্ধ অপরাধী হিসাবে অপমান হওয়ার পরে। কারণ মশিউর রহমান সাহেব সারা বাংলাদেশের ত্রাস ছিল বিএনপির রাজত্বে, সবচেয়ে দামি এমপি ছিল, কিন্তু তিনি ঝিনেদায় এনেও সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্ত করার পরে আমরা তাকে ধাওয়া দিয়েছিলাম, তার চকচকে পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছিলাম। এখানে সংগঠন কত শক্তিশালী আছে তা জানি না, এখানে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার অগণিত কর্মী এই ঝিনাইদহে আছে, সেটা আমরা বলতে পারি। যে কারণে আমাদের মধ্যে শুধু দুর্ভাগ্য হলো যে এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 14.5 বছর, এই সব হলো নমিনেশন নেয়, হলো সব হলো ভাড়া লোক আসে যায়। যারা থাকে ঢাকায় এখানে ভাড়া কাটতে আসে, তা ভাড়া কাটলে তো হিসেবে নামি যে কদিন কেউ শুক্র শনিবার, কেউ মাসে একবার, এইভাবে চলতেছে। তা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এবার আর তা হবে না।